নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর পূর্বাস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপির ঘন্ট বানাবো। আর এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষ। আর পারফেক্টভাবে কিভাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানানো যায় সেটাই কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই বেশ ভালো লাগে। আর কি কি উপকরণ লাগে সেইগুলো দেখে নিই। এখানে আমি একটা বাঁধাকপি খুব মিহি করে কেটে নিয়েছি। তারপরে এই দিকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর এই দিকে 6-7টা আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এক বাটি মটরশুঁটি লাগছে, আর লাগছে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচের মতো আদা বাটা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ গোটা জিরে আর হাফ টেবিল চামচের মতো 5 ফোড়ন আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি এইভাবে। আর স্বাদ মতো লবণ লাগছে। আর এই দিকে আমি 1 টেবিল চামচের মতো কসুরি মেথি নিয়ে নিয়েছি। খুবই সামান্য উপকরণে এই রেসিপিটা কিন্তু হয়ে যায়। এবার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা কড়ার চারপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর খুবই সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আলুটা একটু আমি ভেজে নেব হালকা করে। এবার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা করে। দেখুন বন্ধুরা, এই রকমই আলুটা ভাজা হবে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরে বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে জিরে গুঁড়োটাই ব্যবহার করলাম। তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা। তারপরে মশলাগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তারপরে আবারও একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো। অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে একটু করে নাড়াচাড়া করে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। তারপরে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই রান্নাটা একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করলেই কিন্তু বেশ ভালো হয়। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 1 থেকে 2 মিনিটের জন্য।
গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই রাখবো। 1-2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। তারপর এখানে বাঁধাকপিটা অনেকটাই কমে এসেছে আর অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলাম। এবারে বাঁধাকপিটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তারপর আবারও ওই কড়াইটায় ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। তারপরে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল 2 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে গেলেই একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর গোটা জিরে আর 5 ফোড়নটা যে আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন আর গোটা জিরে থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা মিষ্টি গন্ধ বের হলেই তারপরে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আমি এখানে নিরামিষ রান্না করছি, সেই জন্য এখানে 1 চিমটি মতো হিং ব্যবহার করছি। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে হিংটা স্কিপ করে দেবেন। তারপরেই দিয়ে দিচ্ছি বাঁধাকপির সবজিটা। তারপর সাথে সাথেই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাই আছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি। নিরামিষ রান্না বলে সেই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম, আপনারা না চাইলে দিতে নাও পারেন। তারপরে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে গরম মশলা আর চিনিটা মিশিয়ে নেব। তারপর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই রেসিপিটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই কিন্তু এর টেস্ট দারুণ আসে। তারপরে আমি একটা ডাল কাটা নিয়ে নিয়েছি, এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে পটাটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তারপর ভালো করে এইভাবে ঘাঁটা ঘাঁটা করে নিয়েছি। এবার রেসিপিটা আমি কিন্তু নামিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেল একদম নিরামিষ বাঁধাকপির ঘন্ট। পারফেক্টভাবে বাঁধাকপির ঘন্ট আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে।
আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।